الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد দূর এবং কাছের দেশ বিদেশের যে সকল দর্শক শ্রোতাবৃন্দ, দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাসব্যাপী মাহে রমজানে বিশেষ প্রোগ্রাম আর রাইয়ান এর অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কোরআন, সুন্নাহ, বিভিন্ন মনীষীদের বক্তব্য তথা দলিল ভিত্তিক। আমরা আশা করছি আমাদের আয়োজনগুলো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করতে, আরো সুন্দর করতে আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রোগ্রামগুলো আপনারা নিজেরা মনোযোগ সহকারে দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। ইনশাআল্লাহ দ্বীনি কাজের প্রচারের সব আপনারা প্রাপ্ত হবেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাই, এটি আমরা যারা রমজানের রোজা রাখছি প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। সেটি হচ্ছে রোজা ভঙ্গের কারণসমূহ, কি কি করলে রোজা ভাঙবে এবং এর কাজা ও কাফারা কি, এই বিষয়টি নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আলোচনা উপস্থাপন করছেন ডক্টর মাওলানা একে মাহবুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালাল কুরআনা ফী শাহরি রমাদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাহিবিল কুরআন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বা'দ। দূরের কাছের দেশের বিদেশের যারা দারুল ইরফান কর্তৃক পরিবেশিত আর রাইয়ান অনুষ্ঠান শুনছেন, তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। রোজা একটা ফরজ ইবাদত এবং আল্লাহ তাআলা এই রোজাকে লাআল্লাকুম তাত্তাকুন বলছেন, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে হলো আল্লাহর ভয় মনের মধ্যে আনা, নিজেকে সব পাপাচার কামাচার থেকে মুক্ত রাখা। কিন্তু এই রোজাটা রাখলেন, কষ্ট করে আসছে, সেহরি খাইলেন, তারপরে আপনার পুরা দিন উপবাস। কিছু কিছু কারণ আছে যেগুলো যদি আপনি করেন, যেগুলির দ্বারা রোজাটা ভাঙলে কাজা করা লাগবে, কাফারা দেওয়া লাগবে। আর কিছু কিছু আমল আছে যেগুলি করলে কাফারা লাগবে না, কাজা করতে হবে। এক নম্বরে যে বিষয়টি রোজা ভাঙার কারণ, সেটা হলো রোজা অবস্থায় আপনার নারী পুরুষের মিলন, যেটা সেই মিলন যদি হয় স্বেচ্ছায় সজ্ঞানে, তাহলে কাজাও করতে হবে, কাফারা দিতে হবে, রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা ভেঙে যাবে এবং কাজা তো একটা রোজা রাখতে হবে। আর কাফারা হলো 1/60, একটা রোজা রাখলে কি 60টা রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিন খাওয়াইতে হবে। তারপরে কোনো অবস্থাতে রোজা রেখে খাদ্য গ্রহণ বা ওষুধ সেবন করলে নষ্ট হবে। যে কোনো কিছু খাইলেন, ওষুধ সেবন করলেন, কোনো ব্যাপারে মনে করলেন না, না, আল্লাহর ফরজ ইবাদত আপনি যখনই কোনো খাইলেন অথবা সব ওষুধ সেবন নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। এবং এই জন্য কাজা করতে হবে, কাফারা দিতে হবে। তারপরে স্বামী স্ত্রী ঘুমন্ত অবস্থায় আছেন, হ্যাঁ, কোনো হুঁশ নাই, কিন্তু আপনি সেই সময় যদি স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে কাজা কাফারা দিতে হবে। ঘুমটাও সাবধানে দিতে হবে। স্ত্রী কাজা করলেই চলবে, ঘুমে আসে, কিন্তু স্বামী কি করতে হবে, কাজা কাফারা উভয় দিতে হবে। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে রোজা রেখে। কারণ রোজা এমন একটা ইবাদত পুত পবিত্রতার জন্য। রোজার কাজা, যে সমস্ত কাজ করলে রোজার কাজা করতে হবে, সেই সমস্ত আমলগুলো একটু খেয়াল করবেন। সেটা হলো একটু দেরিতে আপনি জাগৃত হয়ে আসেন, সেহরির সময় আসে, মনে করি খানা খাইতে আসেন, পরে দেখা গেল না সেহরির সময় আর আগে শেষ হয়ে গেছে, তখন আপনার রোজা রাখতে হবে ওই দিন এবং কাজা করতে হবে একটা রোজা। এই কথা আমি খাই ফেলেছি, তো আপনার খানা খেয়ে বলছে রোজা রাখতে হবে, কি করতে, কাজা তো করার না। রোজা আপনার রাখতে হবে, আবার কাজাও করতে হবে। সূর্যাস্তের পূর্বে, সূর্য ডুবেছে মনে করে ইফতারের করার জন্য ইফতার করে ফেললেন, ওই সময় মেঘাচ্ছন্ন থাকে,
বুঝাই যায় নাকি। এখন তো অবশ্য বিজ্ঞানের আবিষ্কারে আপনার সৌর হিসাব অনুযায়ী আর 2 মিনিট বাকি আছে বলা যায়, আপনার সময়টা ফিক্স করা আছে, ঘড়ি দেখে আপনি করতে পারেন। যেই সময় ঘড়ি ছিল না, এইভাবে টাইম করা যাইতো না, সেই সময় জন্য ইফতার করে ফেলছেন আপনি, কিন্তু আসলে দেখা যায় সূর্য এখনো আছে। এরকম আমার জীবনে একবার ঘটছিল। একটা দোয়ার মাহফিল আমি গেছিলাম, যাওয়ার পরে এমন অন্ধকার, আপনার মেঘাচ্ছন্ন আকাশ, সবাইকে ইফতার টাইম হয়ে গেছে, না ইফতার টাইম হয় নাই, কিন্তু কয়েকজন হুজুর খাইয়াই ফেললো, কারণ ইফতার টাইম হয়ে গেছে। আমি বসে এসেছি, পরে দেখা গেল হঠাৎ করে মেঘ সরে গেল, সূর্য দেওয়াতে ডুবতে আছে, এবার পুরা মাহফিল উল্টা পাল্টা হয়ে গেছে। আয় কি হইল অবস্থাটা, এটা করা যাবে না। সূর্যাস্তের পূর্বে সূর্য ডুবছে মনে করে যদি খেয়ে ফেলে, তাহলে তার কাজা করতে হবে। অনিচ্ছা কোনো বস্তু নাক কান গলা বা যে কোনো ভাবে পেটে প্রবেশ করালে, হ্যাঁ, আপনার নাকে দিয়ে ঢুকাইলেন অথবা কান দিয়ে অথবা গলা দিয়ে যে কোনো পেটে ঢুকলো, তাহলে কাজা করতে হবে। তারপরে একজন রোজাদার, সে রোজা রাখতে চায় কিন্তু তার বন্ধু বান্ধব রোজা রাখে না, বা যে কোনো ভাবে তার জোর করে খাওয়াইলো প্রেশার দিয়ে, এমন অবস্থা না খাইয়ে পাচ্ছে না, তাহলে জানে মারা যাবে। সেই সময় সে রোজা কাজা করতে হবে, কাপড়া দেওয়া লাগবে, যত ইচ্ছাকৃত ভাবে সে করেনি। কেউ নিয়ত ব্যতীত বানাতেই বিরত থাকলে বা দুপুরের পরে নিয়ত করলে এতে রোজা হবে না, কাজা ওয়াজিব। রোজা তো নিয়ত করা শর্ত আছে নিয়ত করা। এই জন্য আপনার নিয়ত করতে হবে, নিয়ত করলো না, অথবা দুপুরে বা দুপুর 2টার পরে আপনার মনে হয়েছে রোজা নিয়ত করে নেই। তবে আমাদের দেশের যে সিস্টেম এখন, যেহেতু এলান করে সেহরির কথা বলা হয়, মাহে রমজানের রোজা রাখে, সে সেহরি খাওয়ার মানেও নিয়ত করছে, এই জন্য মুখে নিয়ত না করলেও তা কি অন্তরে নিয়ত হয়ে যায়। আপনার যদি সে নিয়ত না করে তাহলে তার জন্য ওয়াজিব হবে। মুখ ভরে বমি করলে, চোখের পানি ঘাম গিলি ফেললে, মুখ ভরে বমি করলো, চোখের পানি ঘাম গিলি খাই ফেললো, তখন রোজার কি হবে, নষ্ট হবে, তার রোজা কাজা করতে হবে। কোনো মহিলাকে ঘুমন্ত অবস্থায় বেহুশ অবস্থায় জোর করে ধর্ষণ করলে ওই মহিলার রোজা শুধু কাজা করতে হবে, সে মহিলা কাপড় দালা কোনো কাজা করতে হবে। কেউ রোজা অবস্থায় পাথর লোহার টুকরা বা এই ধরনের অখাদ্য খেয়ে ফেললে রোজা কাজা করতে হবে, পাথর খেয়ে নিল অথবা লোহার টুকরা। কোনো মহিলাকে চিকিৎসার জন্য স্বীয় গুপ্তাঙ্গে কোনো ঔষধ বা হাত ঢুকিয়ে একাধিকবার বর্ধন করলে বা তুলা লাগিয়ে রাখার পর আপনার সেই তুলা প্রবেশ করালে রোজা ভঙ্গ হবে। রোগের কারণে চিকিৎসার জন্য হয়, কিন্তু ওটা করা যাবে না। কেউ রোজা অবস্থায় কিছু খেয়ে রোজা নষ্ট হয়েছে মনে করে স্বেচ্ছায় পানা করলে রোজা নষ্ট হবে, কাজা করতে হবে। খাইছি তো খাইছি, আজ আর রোজা রাখতেন কি করতে, না, তার কাজা করা লাগবে। নির্বোধ লোক যে কোনো অবস্থায় বীর্যপাত ঘটালে শুধু কাজা করতে হবে। অনেক নির্বোধ যে কোনো ভাবে বীর্যপাত ঘটালে তার কাজা করতে হবে। আপনার অবাঞ্ছিত স্পর্শ যদি কেউ করে, এবং কোনো নারী বা পুরুষ এমনি তাকে খুব স্পষ্ট করলো, সেই স্পষ্ট যদি তার শরীরে যদি উত্তেজনার সৃষ্টি হয়, রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু সাবধান থাকতে হবে। কিছু কিছু কারণ আছে, যে কোনো কারণে রোজা ভাঙা যাবে। মায়ের রমজানের রোজা রাখাটা হলো সবচেয়ে আন্তাসুমু খায়রুল লাকুম, রাখাটাই উত্তম। কিন্তু কিছু কিছু কারণ আছে রোজা ভাঙা যাবে। ভ্রমণকালে, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, ভ্রমণকালে শরীর সমর্থ দূরত্বে, তার মানে আপনার 3 দিন 3 রাত, 3 দিনের পথ, আপনার 4 টুকরা 1490 কিলোমিটার, স্বাভাবিক 16 মিটার, আর 348, আর 3 30 90। যুদ্ধের ঘোড়া কিন্তু 30 কিলোমিটার চলে, স্বাভাবিক ঘোড়া 16 কিলোমিটার চলে, 16 মাইল। এই জন্য ইমাম আহমেদ খান বেরলভী রহমতুল্লাহ লিখছেন যে হিসাবটা করতে হবে 4 টুকরা, যেটা যুদ্ধের। আপনি যদি 90 কিলোমিটার দূর যাবেন তাহলে আপনার সে অবস্থায় ক্লান্তি থাকলে রোজা ভাঙতে পারবেন, অনুমতি আছে। আর কোনো কোনো লিখছে 48 মাইল লিখছে, এখনকার 70 কিলোমিটার, আপনি রোজা ভাঙতে পারবেন। তবে না ভাঙাই কি উত্তম যদি থাকতে পারেন। কোনো কোনো মাযহাব এটা খুব জোরাল করছে, যে আল্লাহ দিচ্ছেন ভাঙতে, ভাঙবো না কেন, না, এটা ঠিক নয়। হানাফি মাযহাব ব্যালেন্স রক্ষা করে বলছেন। তারপরে এখন রোগ আছে আপনার, রোগ এমন একটা অবস্থা
যে রোজা রাখলে আপনি কি করতে পারেন, আপনার অসুখ বাড়তে পারে। ডাক্তার বললো যে আপনি রোজা রাখলে কি হবে, রোজা অসুখ বেড়ে যাবে, আপনি সময় অসুবিধা রোজা ভাঙতে পারবেন, পরে দেখে দেবেন, পরে রোজা রাখবেন। গর্ভাবস্থা কোনো স্ত্রীলোক সন্তান সম্ভাবনা হলে স্বাস্থ্য অথবা গর্ভজাত সন্তানের ক্ষতির প্রবল আশঙ্কা দেখা দিলে গর্ভ অবস্থায় কিন্তু রোজার কারণে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং সন্তানের ক্ষতি হবে, ডাক্তার সার্টিফিকেট আপনি কইলে হবে না। ডাক্তার মুসলিম পাশ করা ডাক্তার, গঞ্জ ডাক্তার বলতে হবে যে এখন রোজা সন্তানের ক্ষতি হবে, তখন রোজা ভাঙতে পারবেন। তারপরে স্তন্যদানকালে দুধ খাওয়াচ্ছিল মা হিসাবে সন্তানের স্বাস্থ্য নিবা, যদি রোজা এখন দুধ শুকাই যায়, অনেক মহিলা আছে রোজা রাখলে দুধ শুকাই যায়, সন্তানটা কষ্ট পায়। এমন অবস্থায় যদি এই সমস্যা হয় তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে রোজা রেখে দিলেন। বার্ধক্য জানিতে বুড়া মানুষ কোনো রোজা রাখলে এমনিতে উঠতে পারে না, দুর্বল। তারপর জন্য শূন্য পরে রোজা না রেখে ফেদিয়া দিয়ে তা পূর্ণ করতে হবে, তাকে রোজার ফেদিয়া দিতে হবে। ফেদিয়া হলো রোজার পরিবর্তে যেই দানটা করে একটা মেসকিনকে অথবা রোজাদারকে আপনার তার ইফতার সাহারির পরিমাণ যে খাওয়া লাগে মিনিমাম আপনার মিডিয়াম যে পর্যায়ে মধ্য অবলম্বন করে তাকে খাওয়ার ব্যবস্থা করে। সবচেয়ে উত্তম তাকে খাওয়ানো হলে সেই পরিমাণ অর্থ তাকে দিতে হবে। তার কোন জীবনের আশঙ্কা, কঠোর পরিশ্রম কারণে জীবনের আশঙ্কা হলে অন্য কোনো দিক থেকে রোজা রাখার কারণে হুমকি আসলে তার বাঁচার উপায় না থাকলে রোজা কঠোর চৈত্র মাস সাংঘাতিক গরম মনে করে এমন অবস্থা, কোনো রমজান বাঁচতে পারছে না, রিক্সা চালায় অথবা একটা কঠিন কাঠের মাঠে কাজ করে অথবা ইট বাটাতে কাজ করে, যেটা কঠিন কাজ। এমন অবস্থা যে আর জান বাঁচতে পারে না, পরিশ্রম করতে উপায় নাই। সে অবস্থায় খুব সমস্যা হলে তাকে রোজা ভাঙার অনুমতি শরীয়ত দিয়েছে, পরে সবাই লিখে দেবে। জিহাদ দিনের দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা থাকলে যুদ্ধ চলা অবস্থায় শত্রুদের এখন রোজা রাখা দুর্বল হয়ে যাবে আপনার, এই জন্য সে অবস্থার রোজা জায়েজ আছে। কিন্তু সাহাবা একরাম আমল ছিল বদরের যুদ্ধে রোজা ফরজ ছিল, প্রথম রোজা ফরজ হয়েছে না, বদরের যুদ্ধ মাহে রমজানের 17 তারিখ হয়েছে, সাহাবা একরাম রোজা ভাঙেন নাই। এই কষ্ট করিয়া অত্যন্ত প্রচন্ড গরম ছিল, খাওয়া নাই, খাদ্যের ব্যবস্থা তত ছিল না রাস্তা। এই জন্য যুদ্ধের ময়দানে যে এমন অবস্থা হয় যে আপনার দুর্বল হয়ে যাবে, শত্রু আপনার ঘায়ল করতে পারে, সে অবস্থা আপনার ভাঙার জায়েজ আছে। ব্যবসা মস্তিষ্ক বিকৃত অবস্থায়, মস্তিষ্ক তার উল্টা পাল্টা হয়ে গেছে, পাগল ব্যক্তির জন্য রোজা ফরজ নয়। তদুপরি রোজার অবস্থা কোনো ব্যক্তি বেহুশ থাকলে জ্ঞান ফিরে আসা বা সুস্থ হওয়া পর্যন্ত রোজা রাখানোর মধ্যে হয়। যতক্ষণ জ্ঞান ফিরে আসে না, সেন্সলেস হয়ে গেছে, ততক্ষণ মধ্যে রোজার তার হুকুম তার নাই। যদি সেই পর্যন্ত রোজা না রাখো, আর হুশে আসে তখন আমরা হুশে ছিলাম কালকে, আজ রোজার কথা হবে না, যখন হুশে থাকবে তখন রোজা রাখতে হবে। মেয়েদের লোকের হায়েজ নেফাসের সময় রোজা রাখার নির্দেশ হয়েছে। মাসিক যেটা হয় সেই মাসিকের রোজা সময়ের রোজা রাখা যাবে না, পরবর্তী রোজা রাখতে হবে। নেফাসের সময় সন্তান হয়ে যে 40 দিন থাকে, কারো 40, যে টাইমটাই থাকে নেফাস, এই টাইম রোজা রাখা যাবে না, এই টাইমে রোজা কি করতে হবে, না রাখার অনুমতি আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন অন্তত পক্ষে এই জিনিসগুলো মেনে রোজাটা কাফারা দিতে না হয়, কাজা করতে না হয়, সেজন্য প্রস্তুতি নেই। আর এই রোজা যেটা মানুষকে স্বাস্থ্যের জন্য উপকার, মেন্টালি উপকার, তারপরে মানসিকতা উপকার, সব দিক থেকে তো উপকার। এখন সামান্য একটু কারণ পাইলে আপনি ভাঙিয়ে ফেলবেন, তার লস কিন্তু আপনার মানসিকভাবে যে আল্লাহমুখী হওয়া, মানুষের প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর নৈকট্যের জন্য যে অগ্রসর হওয়া, রোজা থাকলে যেটা হবে সেটা না রাখলেও সেটা হবে না। যতক্ষণ আল্লাহর জিম্মায় থাকে, যতক্ষণ রোজা রাখবেন ততক্ষণ রহমতের মধ্যে থাকেন, যতক্ষণ রোজা রাখেন ততক্ষণ আল্লাহর মাগফিরাতের মধ্যে থাকলেন। কিন্তু আপনি একটা সামান্য একটু আপনার অজুহাত পাইয়ে আপনি রোজা ভাঙবেন, তাহলে সব থেকে মাহরুম হবেন। হ্যাঁ, রোজা জায়েজ হবে পরে দেখে দিলে, আপনার এখন ভাঙলেন পরে জায়েজ, এটা কথা। একটা তো রোজার যে ফজিলত, রোজার যে রহমত বরকত পাওয়ার জন্য আপনার যে সুযোগটা আল্লাহ দিচ্ছেন, সেটাতে আপনি মাহরুম হবেন। তবে চেষ্টা করি আমরা রোজা না ভাঙি। আর যারা রোজা ভাঙার ইচ্ছাকৃতভাবে, তারা কিন্তু জাহান্নামের কীট কবিরা গুনাহ তাদের জন্য অপেক্ষা করতেছে। ইচ্ছাকৃত রোজা ভাঙা কি হারাম, এবং এই রোজাটা আপনাকে অবশ্যই আপনার কাজা কাপারা করতে হবে। কিন্তু কাজা কাপারা করলেও রোজার যে এই ফজিলতটা আপনার তার থেকে মার হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দাও, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, রোজা ভঙ্গের কারণ এবং রোজা কি কি কারণে ভাঙলে কাজা কাফার উভয়টি দিতে হবে, কি কি কারণে ভাঙলে রোজার কাজা আদায় করতে হবে, এবং কিছু বিষয় আমরা জানলাম যেগুলোর কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে, তবে পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে। সম্মানিত সুধী, এই বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব। এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করব। আপনাদেরকে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।